বরিশালের ভাষায় লেটকা খিচুড়ি খাবো আজকে আমরা। এই সমস্ত আইটেম দিয়ে আজকে পাকাবো সবজি খিচুড়ি। ওই সর্বনাশ করছে, এই সবুজ আর সবুজ দিয়ে দিলাম টমেটো, ওই সর্বনাশ করছে। সবজি কিন্তু কিছু খুঁজে পাবেন না। কাচ্চি বিরিয়ানি খাই তার চেয়ে বেশি মজা লাগছে। আম দিছে তো ভালোই লাগে। আলহামদুলিল্লাহ। রান্নার জন্য মশলা করে নিচ্ছি, সামান্য পরিমাণে নিচ্ছি দারচিনি, নিয়ে নিচ্ছি এলাচ অল্প, আজকে বেশি লাগবে না, গোলমরিচ লং পরিমাণ মতো, বেশি লাগবে না, দিয়ে দিচ্ছি জিরা 2 মুঠ পরিমাণ মতো জিরা দিলাম, দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, আর কিছু লাগবে না, মশলা শেষ। এটা ভালো সুগন্ধ আনার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন, যেহেতু খিচুড়ি কয়েকটা একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, বাস। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, একই সাথে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আমরা আজকে রান্না করব বাজেট আর কি লো, যার জন্য আজকে আমরা রান্না করবো খিচুড়ি। দুপুরে আমার বাবা মাদের খিচুড়ি খাওয়াবো, সবজি খিচুড়ি। খিচুড়ি আমরা প্রতিদিন ভোরবেলা খাই, কিন্তু এত আয়োজন করে সুন্দর করে এত সবজি টবজি দিয়ে খাওয়া হয় না। তো দীর্ঘদিন পরে আজকে খিচুড়ি রান্না করব বাবা মাদের জন্য। আজকে দুপুরের খাবার হলো খিচুড়ি, সবজি খিচুড়ি। তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন, আমাদের ভিডিওটা শেয়ার দিবেন, কারণ আপনারা জানেন আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম একটা রেভিনিউ আয় করার জন্য। সোশ্যাল মিডিয়া থেকে সবাই জানে যে সোশ্যাল মিডিয়াতে অনেক টাকা পয়সা পাওয়া যায়, ভিডিও বানায় অনেকেই ইনকাম করতেছে, সেই ধারাবাহিকতা আমরাও ইনকাম করার চেষ্টা করতেছি। চ্যানেল স্কয়ার প্রতিষ্ঠান থেকে আমরা শুরু করেছি রান্নার ভিডিও থেকে। তো আমাদের এই পর্যন্ত যতগুলি 37-38টা রান্নার ভিডিও আনছি, আমরা বলবো প্রত্যেকটা ভিডিও 1 মিলিয়ন পার করছে, মানে 10 লাখ মানুষ দেখছে, আরও বেশি দেখছে, কোনোটা 16-17 মিলিয়ন পর্যন্ত ভিউ পাইছে, আপনাদের ভালোবাসা পাইছে। তো তারই আজকেও চাই যেন আমাদের ভিডিওটা প্রচুর ভিউ হয় এবং অনেক মানুষ দেখেন এবং আমরা যেন একটা ভালো রেভিনিউ আয় করতে পারি। আপনারা যদি উল্লেখ করে রাখি, বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টিকটক সব মিলে আমরা সোশ্যাল মিডিয়া থেকে প্রতিদিন প্রায় $20 থেকে $22 আয় করতেছি। এই আয়টা আপনাদের মানে প্রতিদিন 2200 থেকে 2500 টাকা আয় করতেছি, সেই আয়টা করতে পারতেছি আপনাদের ভালোবাসায়। তো আপনারা আমাদের সাপোর্ট করবেন। চলেন রান্না শুরু করি। লাগে চাললো মাইকটাই বলে, চালটা নিলে মাইকটা গেছে গেছে দোকান খুলতে পারে যদি কিন্তু এটা ভয় আমরা রান্না করবো আজকে খিচুড়ি। খিচুড়িতে আমরা কী কী নিয়েছি আপনাদের দেখাই। নিছি মুসুরির ডাল, নিছি মুগ ডাল, নিছি অ্যাঙ্কার ডাল। বুটের ডাল চেয়ে অ্যাঙ্কার ডালে খিচুড়িতে স্বাদ বেশি হয়। নিছি মুরগির মাংস, নিছি আলু, নিছি স্পেশাল মানে কাঁচা আম দেবো, তারপর দিছি টমেটো, তারপর দিছি গাজর বরবটি, তারপর দিছি লাউ কুমড়া, তারপর দিছি বেগুন। এই সমস্ত আইটেম দিয়ে আজকে পাকাবো সবজি খিচুড়ি। আশা করতেছি সেই স্বাদ হবে এবং খুব ভালো খাবে আমার বাবা মারা। সাথে হলো 30 কেজি চাল। এইখানে যে আনুমানিক দাদা কয় কেজি হবে? 40-45 কেজি সবজি এবং 30 কেজি চাল দিয়ে আজকে রান্না করব সবজি খিচুড়ি। বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ খিচুড়ি পাক করবো যেন অনেক স্বাদ হয়, বাবা মা যেন খেয়ে খুশি। আল্লাহ দিয়ে দিলাম তেল। আজকে কিন্তু সবজি খিচুড়ি পাকাবো।
আপনাদের যদি বলে রাখি আমরা কিন্তু বর্তমানে 219 জনের খাবার পাকাচ্ছি আজকে। দিয়ে দিচ্ছি জিরা এবং মশলা, উড়ানে দাও। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন, আর সব দেন লাগবে আমার একটু। দিয়ে দিচ্ছি 4 ফালা পেঁয়াজ, দিয়ে দিলাম আস্তা রসুন। তেলে নামাই দেবো। দিয়ে দিলাম মুরগির মাংস, দিয়ে দিলাম কাঁচামরিচ, দুগুলো বেশি দাও। দিয়ে দিলাম আলু, পরিমাণ মতো লবণ। হিট কি চুলার? দিয়ে দিচ্ছি প্রথমে অ্যাঙ্কার ডাল, দিয়ে দিচ্ছি মুগ ডাল, মুসুর ডাল, দিয়ে দিচ্ছি ভাজা মুগ ডাল, ভাজা মুগ ডাল দিয়ে দিলাম। বরবটি দিয়ে দিচ্ছি, বরবটি আর গাজর, কারণ এটা সেদ্ধ হতে সময় লাগবে, বরবটি আর গাজরটা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, হবে না দাদা? 1 চামচ। মরিচ দাও, শুকনা জার কাঁচা জার আছে না, দেবো? চাল দাও, দিচ্ছি চাল। ওই সর্বনাশ করছে, কাঁচা কুমড়া, লাউ দিয়ে দাও, বেগুন, এই সবুজ আর সবুজ দিয়ে দাও, বেগুন। আরে সর্বনাশ, আব্বু দিয়ে দিলাম টমেটো, এই সর্বনাশ করছে, দিয়ে দিলাম আম, এই সর্বনাশ। এবার দিয়ে দিলাম গরম পানি, এটা কিন্তু গরম পানি দিছি আমরা। গরম দিয়ে দিলাম আর 1 বালতি গরম পানি। কে খাওয়াবো? সবজি লেটকা খিচুড়ি, বরিশালের ভাষায় লেটকা খিচুড়ি খাবো আজকে আমরা। সবজি বড় বড় করে কাটছি, কেন দিয়ে দিলাম পুঁই শাক, শেষ রান্না, ঢেকে দাও। এক দেখ খিচুড়ি, আজ খিচুড়ি কে খাবে? তুমি খাবা? রাতুল তো খিচুড়ি খায় না, তুমি না আজকে রাগ হইছো? এই যে খিচুড়ি খাবা না, এর লেগে রাগ হইছো তুমি? তুমি খাও না খিচুড়ি? রাগ করো আজকে, তুমি আজকে না খাই দাও, রাগ করবা। হ্যাঁ, তুমি আজকে আমার উপর রাগ করতে পারবা?
রাগ করবা কে রাগ করো আজকে করবো না না আমার বাপ ছেলে না বাবা হেলে ইটটা ভালো পাবে ভাইয়া ভাই দিয়ে দিচ্ছি একটু জিরা ফটো না দিলেও হইতো তারপর দিয়ে দিলাম যেন বাজে গন্ধটা না আসে এটা ঘুটানি দিও না ওটা কি উপর দিয়ে থাকে ভালো উঠেন ওরে আমাদের খাওয়াবো সবজি তো কিচ্ছু নাই দাদা দাদা দেখেন একটু কাজ দিয়ে দেয় সবজি কিন্তু কিছুই খুঁজে পাবেন না এটার মধ্যে সবজি খিচুড়ি এই বিসমিল্লাহ 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 এই হ্যাঁ উঠাও একটা নিয়ে যাও বিষয় খাইতে দাও লইয়া খাও ধরছে সসপ্যান একটা লই লই উপরে রান্না শেষ আজকে রান্না করছিলাম সবজি খিচুড়ি আমাদের বরিশালের লেটকা খিচুড়ি বৃষ্টি বৃষ্টি ভাব আছে এর জন্য বৃষ্টিটা আজকে খিচুড়িটা ভালো লাগবে আজকে সবজি খিচুড়ি রান্না করছি বাবা মাদের খাওয়াবো বাবা মারা খেয়ে কতটা খুশি আপনাদের দেখাবো আশা করি যে তারা খুশি হবে দেখেন আমাদের কি পরিমাণে খিচুড়িও দেখেন 3 বোল খিচুড়ি নিয়ে যাচ্ছি উপরে এরপর আরও শর্ট হবে এই যে পরিমাণে খিচুড়ি রান্না করছি এই পরিমাণে খিচুড়ি কি 20-30 জনে খাওয়া সম্ভব 200 মানুষের খিচুড়ি তো আমাদের এখানে প্রতিদিন 219-20 জন খাবার খায় আমাদের 219-20 জনের খাবার রান্না করতে হয় আমি এক জায়গায় যাই আপনি এক জায়গায় যান তো তাড়াতাড়ি হয়ে যাব আচ্ছা 1.5টা করে দাও খাইতে পারবে স্বাদ হয়েছে এটা খাবে এবার ঠিক আছে 1.5টা করে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আমাদের শুভাঙ্গী সকলকে অনুরোধ করব বর্তমানে কিন্তু আমাদের পরিস্থিতি তেমন একটা ভালো না আমরা সহজ করে যদি বলি আমাদের অনেক সমস্যার মধ্যে চলতেছি সেই জায়গাটাতে চেষ্টা চালাই যাচ্ছি ভালো থাকার ভালো রাখার অসহায় মানুষদের তো আমাদের যেটা বড় সমস্যা হচ্ছে আমরা এখন নতুন কাউকে আশ্রয় দিচ্ছি না কারণ আশ্রয় দিতে পারতেছি না যারা রয়ে গেছে তাদেরই ভরণ পোষণ জোগাড় করতে ওষুধ চিকিৎসা করে জোগাড় করতে হিমশিম খাচ্ছি চেষ্টা চালাই যেতেছি আপনাদের সাপোর্ট লাগবে আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম আসলে সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার জন্য সকলকে অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমদ্দার চ্যানেল স্কার সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ মিল্টন সমদ্দার চ্যানেল স্কার ফলো দিবেন আমাদের টিকটক আইডি মিল্টন সমদ্দার ফলো দিবেন আমাদের ভিডিওগুলো দেখবেন যেন সোশ্যাল মিডিয়া থেকে একটা ভালো রেভিনিউ আয় করতে পারি এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আর যারা নেগেটিভ কমেন্ট করেন বাজে কমেন্ট করেন গালাগালি করেন তাদেরকে অনুরোধ করব আপনারা আসবেন এসে দেখে তারপরে আপনাদের যা খুশি তাই বলবেন ছবি তুলো বলো বলো গরম 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 আব্বা আজকে সবজি খিচুড়ি নানান পদের 12 পদের সবজি ডাল সাথে হলো দিয়ে নিয়ে আসছি মুরগির মাংস ভাগে পাবা না খুঁজে ও মা খুব গরম আপনারা আসবেন এসে আমার বাবা মাদের সাথে কথা বলবেন আপনাদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসবেন আসলে বর্তমান পরিস্থিতিতে আমাদের ভালো না আমরা খারাপ পরিস্থিতিতে চলতেছি আজকে বাবা মাদের খিচুড়ি খাওয়ালাম তো এই যে 200 মানুষ বা 220 জন মানুষের খিচুড়ি সেটাও একটা ব্যয়বহুল খরচ অনেক খরচ করতে হয় তো আমরা যদি প্রতিদিন ভর্তা ভাতও খাই ভাজি ভাতও খাই সবজি খাই সে তো আমাদের অনেক খরচ আমাদের 3 বেলা খাবার জোগাড় করতেই হয় তো এই মানুষগুলো খাবার জোগাড় করা অনেক কষ্টসাধ্য আমার জন্য এবং বর্তমান পরিস্থিতিতে আসলে এখন আমাদের যে আগে গত একটা বছর পূর্বে যে
দানের স্রোটা ছিল, মানুষ অনেক বেশি সহযোগিতাকে আসতো, ছোট বড় দান পাইতাম, 100 টাকা 20 টাকা 30 টাকা বা সাধ্যমতো দান, কেউ লাখ টাকাও দান করছে। আসলে সেই জায়গাটা থেকে অনেক মানুষ সরে গেছে। তো আপনাদের অনুরোধ করবো আপনারা সাপোর্ট করবেন, এসে দেখে বুঝে যাচাই বাছাই করে সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন। বাবা রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, সুন্দর বিরিয়ানি সাথে হয়েছে না? আমরা আজকে নানান পদের সবজি দেখলেন আপনারা, আমরা দেখাইলাম যে নানান পদের সবজি দিয়ে সামান্য অল্প পরিমাণে 10 কেজি মুরগির মাংস দিয়ে আজকে খিচুড়ি পাকাইছি। যে আলহামদুলিল্লাহ আমাদের রিজিকে এইটাই ছিল, আমার বাবা মার রিজিকে এই মানে আজকের দুপুরের জন্য রিজিকে এইটাই ছিল। তো সব মিলে আলহামদুলিল্লাহ বাবা, আলহামদুলিল্লাহ। আমা বাবা তোমার বাটি এটা দেবো, তোমার এটা মাও ওরে খাওয়াই দেওয়া লাগবে। বাবা আমার একটু দাও, একটু দাও, মা দাও, বা দাও বাবাকে একটু, বাবাকে দাও, বাবাকে সুন্দর করে দাও। মজা হয়েছে, মজা হয়েছে বাবা, আচ্ছা দাও, দেবো না? আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আপনাদের জন্যই আমাদের সোশ্যাল মিডিয়াতে থেকে ভালো প্রতিদিন $20-22 আয় করতেছি। অনুরোধ থাকবে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, আমার বাচ্চাদের আনন্দটা দেখছেন, ওদের মুখে হাসিটা। তো ওরা বর্তমানে আমার কাছে 35 জন শিশু আছে। এই 35 জনের শিশুর অভিভাবক আমি, একই সাথে যে বাবা মারা আছে, আমার বোনেরা আছে, পাগলি বোনেরা, তাদের অভিভাবক আমি। তো সব মিলে আপনাদের দান, ভালোবাসার, সহযোগিতা, সাপোর্টের জন্যই এই বাচ্চারা, এই বোনেরা, পাগলি বোনেরা, একই সাথে আমার বাবা মারা ভালো আছে, ভালো রাখার চেষ্টা করতেছি। খুব বেশি ভালো নাই, তারপরে বলবো চেষ্টা করতেছি। আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল মিল্টন সমাদার এবং চ্যানেল নলেজকে বিনতি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কাচ্চি বিরিয়ানি খাই তার চেয়ে বেশি মজা লাগছে। নানান জাতির সবজি দিয়া খিচুড়ি ভাত করছে বাবা, টক টক লাগে, খাইতে মজা লাগে। মজা হয়েছে, আম দিছে তো ভালোই লাগে। আলহামদুলিল্লাহ।